আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ এত সুন্দর রোদ, মাশাআল্লাহ। মারে দিলাম তোমাতে ক্যামেরা দিয়ে সাদা লাগলো, মনে আছে লাগে খালি হইতে হয় আমি সাদা। এখন খালা গেছে, আমি সাদা হয়ে গেছিলাম, যদিও বা মেকআপ আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। দেখতে দেখতে পুরো রামাদান মাসটাই কিন্তু চলে যাচ্ছে। আর আজকেই হচ্ছে বরাবরের মতো আমরা বাইরে ইফতার করছি। আসলে এই কয়েকদিন হাতে গোনা মনে কয়েকদিন আমরা বাসায় ইফতার করেছি, বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে বাইরে ইফতারে গিয়েছি। তো আজকে যাচ্ছে আমাদের এখানকার লোকাল একটা ইফতারের আছে, রেস্টুরেন্ট আছে, যেটার নাম হচ্ছে চারমিনার বিরিয়ানি। এই যে আমি এটার নামটা দিয়ে দিয়েছি, গুগলে সার্চ করে চাইলে আপনারা যেতে পারেন। এইখানে কিন্তু হালাল ইফতার বাফে আছে। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি লাইক ইফতারের যে আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো বেসিক্যালি এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট আগে মেইন ওনার ছিলেন বাংলাদেশি, এখন ইন্ডিয়ানরা এটা হচ্ছে গিয়ে কিনে ফেলেছেন। ওদের খাবার আমার কাছে অনেক ভালো লাগে, স্পেশালি ইফতারি আইটেম। তো এই যে দেখেন তাদের ইফতারি মানে ইফতার বাফে কিন্তু অনেকগুলো আইটেম। এগুলো হচ্ছে আমাদের দেশীয় যেই পেঁয়াজু, তারপর হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে এখানে আরও ভাজা পোড়া অনেক আইটেম আছে। তো এটার আগের যে ওনার ছিলেন তাদের বাঙালি ছিলেন যেটা বলেছি। তো ওদেরও কিছুটা জিনিস এখানে রাখার ওনারা ট্রাই করেছেন। আর এই চারমিনার বিরিয়ানি হাউসটা এত বিজি থাকে, কি বলবো আপনারা যারা যেতে চাচ্ছেন এখনও হাতে যেই ৫-৬টা রোজা আছে, আপনারা চাইলে এখানে যেতে পারেন, কিন্তু মেক শিওর আপনারা অ্যাটলিস্ট আগের দিন আপনারা হচ্ছে গিয়ে এটা বুকড করে তারপরে যাবেন। হঠাৎ করে যদি আপনারা যান তাহলে ড্যাম শিওর এটা আপনারা পাবেন না, কারণ এত 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 মানুষজন থাকেন। আমরা মনে হয় ২ থেকে ৩ দিন কল করার পর ফাইনালি আজকে পেয়েছি। তো চলে আসলাম চারমিনার বিরিয়ানি হাউসে। তো ইফতার করে তারপরে বাসায় গিয়ে ক্যামেরাটা অন করছি। ঘুমাইছে নি তারা জলদি, ইয়া আল্লাহ। আজান এই না খেবা বাবা গেছেন কি? মামি সব কিছু আমরা কালকে রাত্রে এসে রান্না করছি। কিতা হরবা বাপকা বেটি হই নানি, এই তো আমরা বাই সাব কে আস্তে আস্তে শেষ হয়ে যায় আমার দেখিয়া। তো এটা ছিল পরের দিন। আমার নানা আমাদের সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছিলেন নতুন একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে আলিফ, সেখানে আসছিলাম। মাশাআল্লাহ তাদের খাবার অনেক ভালো ছিল। তো আজকের ইফতারে আমি এই আবায়াটা পরে গিয়েছিলাম, যেটা হচ্ছে কি আমাদের লোকাল মিশিগানের তাসনিম ফ্যাশন থেকে নেয়া। যারা এই টাইপের আবায়া কিনতে চাচ্ছেন আমি বলবো একবার হলেও তাসনিম ফ্যাশন থেকে গিয়ে আসবেন। এত রিজনেবল আর এত কোয়ালিটিফুল আবায়া আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর। তো ইফতার করে বাসায় আসছি, হঠাৎ দেখি আমার বক্স আসছে, আর এগুলো হচ্ছে কি ডেলিভারির জন্য। সব রেডিও করে নিয়েছি। আসলে ইফতার মানে এই ডেলিভারির জন্য বা এই কাপড়ের বিজনেসের জন্য রেগুলার ব্লগও দিতে পারি না। তো এগুলো মাত্র আসছে, আসার সাথে সাথেই হচ্ছে কি এগুলো আমাকে মানে শিপ করতে হবে। তো সবার প্যাকেট ইফতার করে এসে নামাজটা জাস্ট পড়েছি, তারপর হচ্ছে গিয়ে আমি এইগুলা সব রেডি করে ফেলেছি। তো যারা আমেরিকার মধ্যে আছেন আপনারা বা দেশেও যদি বাংলাদেশেও কম্বো নিতে চান, আমরা কিন্তু কম্বো রেডি করি, মানে ফুল ফ্যামিলি কম্বো। তো এখানে একটা কম্বো আছে একটা ফ্যামিলির জন্য, তারপর এখানে আছে আরেকটা ফ্যামিলি কম্বো। এগুলো শাড়ি, তাঁতের শাড়ি একদম সিলেট থেকে নিয়ে আসা। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছে। তো এগুলা হচ্ছে একদম লাস্ট মিনিটে দিয়েছে, তো আমি সবগুলা হচ্ছে ডেলিভারি
দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে আমার কাছে নিজের কাছে অনেকটা স্বস্তি পাবো। আর এখানে আছে এই সুন্দর, সুন্দর ব্যাগগুলো যারা মিশিগানে আছেন চাইলে কিন্তু এখনও বাসা থেকে এসে পিক আপ করতে পারবেন। ডেলিভারি টাইম অলমোস্ট শেষ কারণ হাতে তো 2 দিন সময় আছে। আর যারা মিশিগানের বাইরে অর্ডার করতে চাচ্ছেন এই ব্যাগগুলা আপনারা হচ্ছে ঈদের পর ডেলিভারি পাবেন। তো এখন এগুলা সব গুছাবো, এগুলো সব শিপে যাবে। এগুলো যদি আজকে আমি না দিই এগুলো সব ওভারনাইট শিপিংয়ে আমরা শিপ করব। কারণ এগুলো আসতে, আসতে একটু লেট হয়ে গিয়েছে। আর এই যে দেখেন এই তাঁতের শাড়িগুলোতে আমি এইবার টাসেল লাগিয়ে আনিয়েছি। খুবই সুন্দর হয়েছে। আর এই পাঞ্জাবিগুলো দেখেন খুবই সুন্দর হয়েছে। এগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো আনিয়েছিলাম। সব শেষ হয়ে গিয়েছে। এটাও একটা কম্বো নিয়ে আসছি। এটার সালোয়ার কামিজ, তারপর হচ্ছে বাচ্চাদের। এটা একটা আমার ফ্যামিলি মেম্বার, আমার একটা ভাগনা বউ, ওরা নিয়েছে এবার ঈদে পরার জন্য। তো এগুলো আসলে কিছুই না, আবার 3 ডাবল হচ্ছে গিয়ে থাকবে কালকে। আর এটা ছিল তারও পরের দিন। এইবার দেখা গিয়েছে রোজার মাসে এভরিডেই আমাদের হচ্ছে গিয়ে বাইরে ইফতার করেছি। তো এটা হচ্ছে গিয়ে লোকাল মিশিগানের স্ট্রালিং হাইটসে পড়েছে একটা টার্কিশ কুজিন, যেটার নাম হচ্ছে গিয়ে গালাটা ওর জালাটা। সো এখানে আমরা আসছি, আমরা ফুল ফ্যামিলি চলে আসছি, মানে মা, আমি, তারপর আমার বাচ্চারা, হাসব্যান্ড। তো আমাদের বাসায় তো মানুষই হচ্ছে আমরা 5 জন। তো দেখা গিয়েছে মাও বাইরের খাবার খান, ওইটা নিয়ে অসুবিধা হয় না। আর এটা হচ্ছে গিয়ে নতুন ওপেন করেছে। এটা আগের ছিল শাহী প্লেস, বাঙালি একজন ওনার ছিলেন, তো ওনারা বন্ধ করে দিয়েছেন। তো এখন হচ্ছে গিয়ে কি বলে একটা টার্কিশ ওনার বাই করে নিয়েছে। খুবই মজার খাবার ছিল, খুবই ফ্রেশ ছিল। শুধু একটাই ইয়ে ছিল, অন্যান্য জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তাদের খাবারের প্রাইসিংটা একটু বেশি। একটু, এমন না যে তেমন আহামরি, বাট খাবারগুলো অনেক মজা। তাদের এই রাইস পুডিংটা ছিল এত মজার, আমি অল্প টুকটাক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা খুবই মজার একটা রাইস পুডিং ছিল। আমার তো অনেক ভালো লেগেছে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের খাবার। খাবার কিন্তু অনেক মজা। এখানে আমি যতই টার্কিশ রেস্টুরেন্ট ট্রাই করেছি আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট। তো যারা, যারা মিশিগানে আছেন একবার হলেও মারবেন। আই হোপ আপনারা নিরাশ হবেন না। শুধু ওই যে বললাম প্রাইজিংটা একটু বেশি। সো প্রাইস নিয়ে আসলে ইয়ে না, খাবার মজা হলে তখন প্রাইসটা একটু বেশি হলেও আসলে খারাপ লাগে না। তো এখানে আমরা একটা প্ল্যাটার দিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে কম্বো প্ল্যাটার। এখানে কাবাব, স্টেক সব কিছুই আসে। এই যে দেখতেই পাচ্ছেন 2 ধরনের রাইস। আর এটা ছিল আমাদের ল্যাম্ব চাপ। ওদের ল্যাম্ব চাপ এত মজা, এত মজা, এত ফ্রেশ লেগেছে। তো এই যে দেখেন আমি এই রাইস পুডিংটা খাচ্ছি। উপরে কিন্তু একদম সরের একটা লেয়ার। খুবই মজা, খুবই মজা। আমার তো অনেক ভালো লেগেছে। তো এই তো ওরাও হচ্ছে গিয়ে ডেজার্ট অর্ডার করেছে। বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি আজকে যেটা পড়েছি একটা কোর্সে সেটা দেখাবো। খুবই আরাম। এগুলো ঈদের পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এবং অনেক মডেস্ট। শরীর-টরীর সব একদম ঘোরা থাকে। এই যে দেখেন আমার আজান। তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা শেষ করে দিব। বিদায় নিয়ে নিচ্ছি। আর একদম অল্প টুকটাক ভিডিও করছি। সময় পাচ্ছি না। আর এই হচ্ছে গিয়ে আমার কোট সেটটা। কোট সেটে কিন্তু সাইডের দিকে বড় করে একটা বাঞ্চ কাজ করাও আছে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।